আজকে 11 মে 2026 পাবনার ফরিদপুর উপজেলার এটা খাগড়াগা গ্রাম। সেই গ্রামেরই একটা জায়গা যেখান থেকে মাটি উত্তোলন করে পাবনার খাগড়াগার মিল্টন এবং স্থানীয় একজন দলিল লেখক উপজেলা ভূমি অফিসের পাশেই সেই অফিসটা অবস্থিত দেখলাম। সেই সমস্ত জায়গা থেকে তারা এই সমস্ত জায়গাতে মাটি উত্তোলন করে গ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসে। সেটাই একটি ভিডিও ফুটেজ। এবং সেই দলিল লেখকটা কদিন আগে ঢাকায় গেছিলো। এরকম দলিল লেখকরা বিভিন্ন সময় ঢাকা শহরে যায়, যারা এরকম মাটি টাটি খেকো, ভূমি খেকো, তারা বিভিন্নভাবে গিয়ে তাদের বোঝায় যে আমরা নিজেরা এইসব জায়গা জমি এরকম খেয়ে বসে থাকি, কিন্তু জায়গা জমির কোনো মূল্য নাই। কিন্তু বাংলাদেশের একটি পক্ষ যারা জায়গা জমির এই সমস্ত জিনিসকে জিম্মি করে বিভিন্ন আন্তর্জাতিক কাজগুলা তারা আটকে রাখে, একদম বড়াই দেখায় যে দেখো আমরা কত পারুক্ষা, যে আমরা গ্রামগঞ্জের এই সমস্ত জায়গায় এরকম জায়গা জমি সমস্ত কেটে কুটে নষ্ট করতে পারি এবং আমরা কতখানি প্রভাবশালী। এরকম বুঝ দেখায় তারা এরকম জায়গা জমি কাটে এবং সেগুলা বিক্রি করে গ্রামগঞ্জের মানুষের ভিতরে। এবং গাছের রাস্তা দিয়ে ডেমরা থেকে রাস্তা দিয়ে আসার সময় দেখা গেল বিভিন্ন সরকারি গাছগুলা সেগুলা ভেঙে পড়ে আছে, কিছু গাছ কেটে ফেলছে। এরকমভাবেও তারা বিভিন্ন প্রভাব সৃষ্টি করে। এই সমস্ত প্রভাব সৃষ্টি করার মাধ্যমে তারা বোঝাতে যায় যে তারা আন্তর্জাতিক কাজ যে তারা পায় না, সেটা বোঝাতে চায় না। তারা বোঝাতে চায় যে দেখো আমরা আন্তর্জাতিক কাজ পাই না ঠিকই, কিন্তু আমাদের জায়গা জমি, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জায়গা জমি আমরা কিভাবে নষ্ট করতে পারি সেই সমস্ত আমরা আপনাদের কাজ করতে দেবো না। ওরা আমাদের কাজ করতে দিবে না, কিন্তু এরকমভাবে জায়গা জমিগুলো কেটে কুটে সব নষ্ট করে রাখে। এটাই মূলত ঘটনা। সেরকম একটা ভিডিও ফুটেজ এখন আপনাদের মাঝে তুলে দেখালাম। এটাকে জুম করলে একটু দেখা যাবে কী অবস্থা হয়। এই যে মাটি টাটি কেটে তুলে রাখছে, এটা ফরিদপুরের খাগড়াগাঁও গ্রাম।